আমি অধ্যাপক ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াবেটিস এবং হরমোন বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী রোগ। বাংলাদেশে অনেক ডায়াবেটিসের রোগী, 1,31,00,000 মানুষ বাংলাদেশে এখন ডায়াবেটিসে ভুগছে। এবং সমস্যা হচ্ছে যে তার বেশিরভাগই আসলে আমরা জানি না যে আমাদের ডায়াবেটিস রয়েছে। শতকরা 50% মানুষ জানি না আমাদের ডায়াবেটিস রয়েছে। তো যেটা করতে হবে, যাদের ডায়াবেটিস রয়েছে কিন্তু জানি না, তারা আসলে স্ক্রিনিং করতে হবে এবং ধরে ফেলতে হবে যে ডায়াবেটিসটা হয়েছে আমার, তবেই চিকিৎসা শুরু করা সম্ভব। তার আগে বলতে চাই ডায়াবেটিস প্রিভেন্টেবল, মানে ডায়াবেটিস হওয়ার আগেই কিন্তু আপনি ডায়াবেটিস আটকাতে পারবেন। যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস রয়েছে, বাবার ডায়াবেটিস থাকলে মায়ের ডায়াবেটিস যদি একজনের থাকে, তাহলে সন্তানের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা শতকরা 10 ভাগ। যদি বাবা মা দুজনেরই ডায়াবেটিস থাকে, তাহলে কিন্তু সন্তানদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় 60 ভাগ, 60%। সুতরাং খুবই হাই রিস্ক যাদের ফ্যামিলিতে থাকে। তো এই রিস্ক কিন্তু কমানো সম্ভব। আপনি যদি প্রতিদিন 30 মিনিট করে হাঁটেন এবং সুষম খাদ্য গ্রহণ করেন, তাহলে কিন্তু 10 জনের ডায়াবেটিস হওয়ার কথা থাকলে 8 জনেরই কিন্তু ডায়াবেটিস হবে না। আমাদের মতো মধ্যম আয়ের দেশের জন্য এটি কিন্তু অনেক বড় একটা সুযোগ। ডায়াবেটিস হওয়ার আগেই ডায়াবেটিসকে প্রতিরোধ করে দেয়া, সেটাই আমরা বলতে চাই। আর যদি ডায়াবেটিস হয়েই যায়, তাহলেও কিন্তু মন খারাপ করার কিছু নেই। ডায়াবেটিসের চমৎকার চিকিৎসা চলে আসছে বাংলাদেশে, এবং পৃথিবীতে যত উন্নত দেশ রয়েছে সেখানে রুগীরা যেসব চিকিৎসা ব্যবহার করেন প্রত্যেকটাই কিন্তু বাংলাদেশে এখন অ্যাভেলেবল রয়েছে। আমরা বলবো সঠিকভাবে খাদ্য নিয়ন্ত্রণ, নিয়মিত হাঁটাহাঁটি করা এবং 6 ঘন্টা ঘুম। এরপরেও যদি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ না হয়, তাহলে ডায়াবেটিসের ঔষধ খেতে হয়। কখনো ওষুধ খেতে হয়, আর যাদের অত্যন্ত জটিল এবং দীর্ঘমেয়াদী ডায়াবেটিস, তাদের জন্য হয়তো কখনো ইনসুলিন নেওয়া লাগে। তো যাই হোক, এই ওষুধগুলো কিন্তু ব্যবহারের মাধ্যমে কিন্তু শুধুমাত্র আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারবেন তাই নয়, আপনি কিন্তু আপনার হার্ট অ্যাটাকের রেট, ব্রেইন স্ট্রোক হওয়ার রেট কিন্তু আপনি অনেক কমাতে পারবেন। বর্তমানের যে আধুনিক ঔষধগুলো রয়েছে, সেগুলো কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি আপনার হৃদরোগের ঝুঁকি, ব্রেইন স্ট্রোকের ঝুঁকি কিন্তু প্রায় 34% কমিয়ে দিতে পারে। হার্ট ফেলিয়ার হয়ে হসপিটালে ভর্তি হওয়ার ঝুঁকি কিন্তু প্রায় 40 ভাগ কমাতে পারে এই আধুনিক ওষুধগুলো। নিশ্চয়ই আপনার চিকিৎসকের সাথে আপনি কথা বলে এই ব্যাপারে আলোচনা করবেন এবং ভালো চিকিৎসা আপনি নেবেন। আর যেটা রয়েছে যে যাদের ডায়াবেটিস ভালো নিয়ন্ত্রণ হচ্ছে না ট্র্যাডিশনাল অথবা গতানুগতিক চিকিৎসার মাধ্যমে, তাদের জন্য কিন্তু বাংলাদেশে চলে এসছে অত্যাধুনিক চিকিৎসা ডায়াবেটিসের। এবং এই অত্যাধুনিক চিকিৎসার মধ্যে যে চিকিৎসাগুলো রয়েছে, ব্যথা মুক্তভাবে ইনসুলিন গ্রহণ। কিভাবে? একটি স্টিকার রয়েছে যার নাম হচ্ছে আইপোর্ট অ্যাডভান্স। সেই স্টিকারটা আপনি যদি ইনসুলিন দেওয়ার জায়গায় লাগিয়ে রাখেন, তাহলে কিন্তু এই স্টিকার উপর দিয়ে যতবার আপনি ইনসুলিন নেবেন, আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনি ইনসুলিন নিচ্ছেন। অনেকে ইনসুলিন নিডল ফোবিয়া থাকে, যে সুইয়ের খোঁচা নিতে হবে, সেজন্য অনেক সময় রুগীরা পালিয়ে বেড়ায়, ইনসুলিন নিতে চায় না এবং ইনসুলিন না নিয়ে ডায়াবেটিস অনেক বেড়ে গিয়ে বসে থাকে, কিন্তু তাদের ইনসুলিন নিতে ভয় লাগে। সেই ধরনের পেশেন্টদের জন্য কিন্তু এই আইপোর্ট অ্যাডভান্স, যারা কিন্তু এই স্টিকার নেওয়ার মাধ্যমে কিন্তু ব্যথামুক্তভাবে ইনসুলিন নিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারবেন এবং ডায়াবেটিসের যত জটিলতা আছে সেগুলো কিন্তু আপনি প্রতিরোধ করতে পারবেন। আরও রয়েছে ইনসুলিন পাম্প। অত্যাধুনিক এই চিকিৎসা কিন্তু শুধুমাত্র আগে পশ্চিমা বিশ্বে অ্যাভেলেবেল ছিল, এখন কিন্তু বাংলাদেশে এই ইনসুলিন পাম্প চলে এসছে। ইনসুলিন পাম্প হলো একটি পেজারের মতো একটা ডিভাইস, যেখানে 300 ইনসুলিন আপনি ঢুকোতে পারবেন এবং এটা ব্যাটারি অপারেটেড। এটা আপনি মোবাইলের মতো পকেটে রাখবেন, একটা ছোট সুতার মতো একটা কানেকশান দেওয়া থাকবে আপনার পেটের মধ্যে, এবং সেখানে কিন্তু কন্টিনিউয়াস ইনসুলিন যেতে থাকবে। এবং সেই ইনসুলিন যদি আপনার সুগার কমে যায়, মেশিন কিন্তু অটোমেটিক্যালি ডিটেক্ট করবে এবং ইনসুলিন ডেলিভারি কিন্তু আবার বন্ধ করে দেবে। আবার যদি সুগার বেড়ে যায়, অটোমেটিক্যালি কিন্তু ইনসুলিন শুরু হয়ে যাবে দেয়া। এই যে অটোমেটেড সিস্টেম, এটা কিন্তু যাদের কড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার দরকার কিন্তু আবার হাইপো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাদের জন্য কিন্তু অত্যন্ত কার্যকরী। এই মেশিনের মাধ্যমে কিন্তু আমরা সুগার হাইপো হয়ে যাওয়া আমরা প্রিভেন্ট করতে পারি এবং খুব চমৎকার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারি এই মেশিনের মাধ্যমে। এবং যাদের খুব জটিল ডায়াবেটিস এবং প্রেগনেন্সি যারা, তারাও কিন্তু এই শক্ত নিয়ন্ত্রণ করা ডায়াবেটিসকে কিন্তু ভালোভাবে শাসন করার জন্য কিন্তু এই ইনসুলিন পাম্প বাংলাদেশে চলে এসছে এবং ইনসুলিন পাম্প নিয়ে অনেকেই
খুব ভালো রয়েছেন। আরেকটি আধুনিক চিকিৎসা যেটা খুব অচিরেই আসবে আমাদের দেশে, সেটা হচ্ছে ইনসুলিন ইনহেলার। ইনসুলিন ইনহেলার হচ্ছে আপনারা যারা শ্বাসকষ্টের রোগ রয়েছে, আপনারা জানেন যে ইনহেলার নেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা শ্বাসকষ্ট খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, অ্যাজমা নিয়ন্ত্রণ করতে পারেন। সেরকম সুইয়ের খোঁচা না দিয়ে কিন্তু ইনহেলড ইনসুলিন রয়েছে, ছোটো ছোটো পিলেট, 2 ইউনিট, 4 ইউনিট, 8 ইউনিটের পিলেট রয়েছে, সেটা দিয়ে কিন্তু আপনি ইনহেলার মাধ্যমে আপনি শ্বাসের সাথে কিন্তু আপনি ইনসুলিন নিয়ে নিতে পারেন। কোনো খোঁচা নাই, কোনো ব্যথা নাই। এই যে ডায়াবেটিস রোগীদের যে সারা জীবনের স্বপ্ন, কবে আমি এই খোঁচা থেকে বাঁচতে পারবো, সেই স্বপ্ন কিন্তু খুব তাড়াতাড়ি সত্যি হতে চলেছে। তো দর্শক, আসুন আমরা প্রাথমিকভাবে ডায়াবেটিস প্রতিরোধ করার চেষ্টা করি। যদি প্রতিরোধ না করতে পারি, ডায়াবেটিস হয়েই যায়, মন খারাপ করার কিছু নেই। অনেক ভালো চিকিৎসা রয়েছে যেটা দিয়ে আপনি দীর্ঘজীবন লাভ করতে পারেন, আপনার জটিলতা মুক্ত জীবন লাভ করতে পারেন এবং একজন কর্মক্ষম ব্যক্তি হিসাবে কিন্তু আপনি সমাজে এবং পরিবারে কন্ট্রিবিউট করতে পারেন, দেশের জন্য আপনি কন্ট্রিবিউট করতে পারেন। সো আসলে আমরা ডায়াবেটিসের নিয়ন্ত্রণের জন্য হাঁটাহাঁটি করি, সুষম খাদ্য গ্রহণ করি এবং অত্যাধুনিক চিকিৎসা নিয়ে কিন্তু আমরা সুস্থ থাকি, দেশের জন্য কাজ করি এবং আমাদের পরিবারের জন্য কাজ করি। আপনারা সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।